আর মাত্র একদিন পরে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট সার্ভাইভার সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে। আর এইখানে ব্রক লেসনার রোমান রেঞ্জের ম্যাচ থেকে শুরু করে জন সিনা নিকি বেলা অনেক বড় বড় রেসলারের ম্যাচ কনফার্ম করা হয়েছে। চলুন আজকের এই ভিডিওটিতে জেনে নেওয়া যাক সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচগুলোতে কোন রেসলার জয় পেতে পারে। সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের সর্বপ্রথম ম্যাচটিতেই আপনারা জন সিনা এবং ডমিনিক মিস্টেরিওকে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হতে দেখতে পারবেন। পল হেইম্যান রিসেন্ট সময়ে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং সেইখানে এই ম্যাচটির ব্যাপারে বলেছেন। আর সেই ম্যাচটিতে বলেছেন জন সিনার এখনো পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে ডাব্লিউডাব্লিউতে সব থেকে বেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এবার সার্ভাইভার সিরিজে। অর্থাৎ নিঃসন্দেহে জন সিনা এবং ডমিনিক মিস্টেরিওর মধ্যে অসাধারণ একটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সার্ভাইভার সিরিজে। তবে এই ম্যাচটিতে জন সিনা ডমিনিক মিস্টেরিওর কাছে হেরে যাবেন, কেননা জন সিনার ক্যারিয়ার যেহেতু শেষ, জন সিনা আর খুব একটা ম্যাচ খেলবেন না। এটার জন্যই এখানে ডমিনিক মিস্টেরিওর কাছে জন সিনাকে হেরে যেতে হবে, কেননা জন সিনার কাছে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রয়েছে। আর এই ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি আবারও ডমিনিক মিস্টেরিওকে জেতানো হবে। অর্থাৎ সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে জন সিনাকে হারিয়ে ডমিনিক মিস্টেরিও তিনি নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবেন। এরপরে আপনারা উইমেন্স ওয়ার গেমস ম্যাচটিতে মুখোমুখি হতে দেখতে পারবেন দুইটি টিমকে। একদিকে রয়েছেন এজে লি, অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লেয়ার, ইউ স্কাই এবং রিয়া রিপ্লি। অপরদিকে রয়েছেন আজকা, তার ট্যাগ টিম পার্টনার নায়া জ্যাক্স, ল্যাশ লেজেন্ড এবং বেকি লিঞ্চ। এই ম্যাচটিতে এই 10 জন রেসলারের মধ্যে অসাধারণ ব্রল দেখা যাবে। তবে এই ম্যাচটিতে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন রিয়া রিপ্লি, ইউ স্কাই, অ্যালেক্সা ব্লিস, শার্লেট ফ্লেয়ার এবং এজে লি। অর্থাৎ ওয়ার গেমস উইমেন্স ম্যাচটিতে রিয়া রিপ্লির টিম জয় পেয়ে যাবে। এরপরে উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হবেন স্টেফনি এবং নিকি বেলা। এই ম্যাচটি মোটামুটি ভালো একটি ম্যাচ হবে, তবে এই ম্যাচটিতে কোনোভাবে নিকি বেলার জেতার সম্ভাবনা নেই, বরং এখানে স্টেফনি তিনি জয় পেয়ে যাবেন নিকি বেলাকে হারিয়ে এবং সাকসেসফুলি তার উইমেন্স চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন। এরপরে ওয়ার গেমসের মেইন ইভেন্টে মুখোমুখি হতে দেখতে পারবেন ব্রক লেসনার এবং রোমান রেঞ্জের টিমকে। একদিকে ব্রক লেসনারের টিমে রয়েছেন ব্রক লেসনার, ব্রন ব্রেকার, ব্রনসন রিড, ড্রিউ ম্যাকিন্টায়ার এবং লোগান পল। অন্যদিকে রোমান রেঞ্জের টিমে রয়েছেন রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক, জে উসো, জিমি উসো এবং কোডি রোডস। তবে এই ম্যাচটিতে বর্তমান সময়ে আমরা যে বেটিং ওডস পেয়েছি এবং বিভিন্ন সোর্সের পক্ষ থেকে জানতে পেরেছি, সেগুলো অনুযায়ী যে রিপোর্টগুলো জেনেছি সেখান থেকে বুঝতে পেরেছি এখানে জয় পেয়ে যাবে রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক, জে উসো, জিমি উসো এদের টিমকে হারিয়ে ব্রক লেসনারের টিম। অর্থাৎ ব্রক লেসনার, ব্রন ব্রেকার, ব্রনসন রিড, ড্রু ম্যাকিন্টায়ার, লোগান পল এই টিমটি জয় পেয়ে যাবে রোমান রেঞ্জের টিমকে হারিয়ে। যেহেতু আপনারা দেখেছেন রোমান রেঞ্জ, সিএম পাঙ্ক এবং কোডি রোডসের মধ্যে অলরেডি টেনশন ক্রিয়েট হয়েছে চ্যাম্পিয়নশিপটি নিয়ে, সেহেতু এদের মধ্যে এমন কিছু ঘটবে যেখানে একে অপরকে সহযোগিতা করবে না। আর সেটারই ফায়দা নেবেন ব্রক লেসনারের টিম এবং ব্রক লেসনার, ব্রন ব্রেকার, ব্রনসন রিড, ড্রু ম্যাকিন্টায়ার, লোগান পল এরা সেই ওয়ার গেমস ম্যাচটিতে জয় পেয়ে যাবে। অর্থাৎ সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের মেইন ইভেন্টে ব্রক লেসনারের টিম রোমান রেঞ্জের টিমকে হারিয়ে জয় পেয়ে যাবে। তো এই ছিল সার্ভাইভার সিরিজে অনুষ্ঠিত হতে যাওয়া সমস্ত ম্যাচ এবং সেই ম্যাচগুলোর রেজাল্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, রেসেলবিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে পেতে চান অবশ্যই জানাবেন। ধন্যবাদ।